হ্যালো বন্ধুরা, ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি সংস্থা। তো এই সংস্থাতে বর্তমানে বেশ অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে। এখানে 8 পাস, মাধ্যমিক পাস, এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন পাস, তার পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েশন পাসের বিভিন্ন ধরনের জব ভ্যাকান্সি রয়েছে। আর এই সমস্ত পোস্টগুলি এখানে পার্মানেন্ট পোস্ট। তো আপনারা যে কোনো লোকেশন থেকে আপনারা এখানে আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা পুরো ডিটেলসে জেনে নেব কোন কোন পোস্টে এখানে আবেদন প্রক্রিয়া চলছে, কিভাবে এখানে আবেদন করবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এবং এখানে সিলেকশন প্রসেস কিভাবে করা হবে, তো সমস্ত কিছু ডিটেলসে জেনে নেব। তো সমস্ত কিছু জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং আপনারা আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন। তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশানে এখানে কোন কোন লোকেশনে নিয়োগ করা হবে সেগুলো বলা রয়েছে। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে লোকেশনগুলি, এটি যেহেতু অল ইন্ডিয়া বেসিস, তো এখানে আপনাদের মেন লোকেশন দেওয়া রয়েছে হেড অফিস যেমন নিউ দিল্লি, তার পাশাপাশি রিজিওনাল অফিস এখানে কলকাতা, মুম্বাই এবং ব্যাঙ্গালোর, এই সমস্ত লোকেশনে নিয়োগ করা হবে। তো আপনারা এখানে চাইলে কলকাতার লোকেশনের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। পোস্টগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখান থেকে প্রথম থেকে রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এটা প্রোডাকশানে, তারপর অ্যাসিস্ট্যান্ট এডিটর, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট। এরপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার, সিনিয়র স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, জুনিয়র ট্রান্সলেটর। এরপরে এখানে দেখছেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র আর্টিস্ট এবং ড্রাইভার। তো এই সমস্ত পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে আপনার ভ্যাকান্সি ডিটেলসগুলো পেয়ে যাবেন, পে লেভেল সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এরপরে আপনারা নিচের দিকে আসবেন, এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে ভ্যাকান্সিটি সেটা এখানে বলা রয়েছে। আর এইগুলো সমস্ত ভ্যাকান্সিগুলো এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসে এখানে নিয়োগ করা হবে। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এখানে 2টি পোস্ট রয়েছে। এজ লিমিট এখানে বলা হয়েছে 35 বছরের মধ্যে থাকতে হবে। স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা রয়েছে যে আপনাদের যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তার পাশাপাশি ইংলিশ, হিন্দি এগুলোতে প্রফিসিয়েন্সি থাকতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে এখানে সেকেন্ড পোস্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রোডাকশনে নিয়োগ করা হবে। একটি ভ্যাকান্সি রয়েছে। এজ লিমিট 35 বছর, স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তার পাশাপাশি আপনাদের 2 বছর পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে বুক পাবলিকেশনের উপর, অথবা আপনাদের সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ 3 ইয়ার্স ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি, তার পাশাপাশি 7 বছরের যদি আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর পোস্টটি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর নিয়োগ করা হবে। 2টি পোস্ট রয়েছে। একটার কানাডা ল্যাঙ্গুয়েজ আর মারাঠি ল্যাঙ্গুয়েজ। এজ আপনার 35 বছরের মধ্যে হতে হবে। স্যালারি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে, আর স্পেসিফাইড ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আপনারা এখানে পুরো ডিটেলসে দেখে নিতে পারবেন, এগুলো ভালো করে দেখে নেবেন। এরপরে এখানে দেখতেছেন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। একটি ভ্যাকান্সি রয়েছে, 30 বছর বয়স লিমিট, আর এখানে স্যালারি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে এখানে ম্যাট্রিকুলেশন পাস করা থাকতে হবে, তার পাশাপাশি 2-3 বছরে আপনাদের এখানে ডিপ্লোমা থাকতে হবে প্রিন্টিং টেকনোলজিতে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে 5 নম্বর যে পোস্টটি সেটি দেখতে পাচ্ছেন এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকান্সি 3টি ভ্যাকান্সি রয়েছে। এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন 30 বছরের মধ্যে। স্যালারি ডিটেলস এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখে নিতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, প্রফিসিয়েন্সি থাকতে হবে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে, ইংলিশ এবং হিন্দি জানতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখতেছেন অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হবে। 3টি ভ্যাকান্সি রয়েছে। এখানে এজ লিমিট 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশন এখানে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর 7 নম্বর পোস্টে সে দেখতে পাচ্ছেন সিনিয়র স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। 2টি ভ্যাকান্সি রয়েছে। এজ লিমিট 30 বছরের মধ্যে হতে হবে। স্যালারি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস করা থাকতে হবে, এবং তার পাশাপাশি আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে, এবং আপনাদের এখানে ট্রেনিং যদি থেকে থাকে ওয়ার্ড প্রসেসিংয়ে, তাহলে অবশ্যই আপনারা এখানে প্রিফারেন্স পেয়ে থাকবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বর পোস্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এখানে 4টি পোস্ট রয়েছে। লোকেশনগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন লোকেশন অনুযায়ী, এবং এজ লিমিট এখানে 30 বছরের মধ্যে হতে হবে। এখানে কলকাতাতে একটি লোকেশন রয়েছে, 2টি ভ্যাকান্সি রয়েছে কলকাতাতে।
স্যালারি ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার পাশাপাশি 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর এখানে দেখছেন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে, 30 বছর আপনাদের এজ লিমিট, স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর 10 নম্বর পোস্টে দেখতে পাচ্ছেন জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ করা হবে হিন্দিতে। এখানে এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন 30 বছরের মধ্যে হতে হবে, অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে, স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, 2টি ভ্যাকান্সি রয়েছে, এজ লিমিট 30 বছরের মধ্যে হতে হবে, স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অথবা আপনাদের ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে, তার পাশাপাশি 3 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর 12 নম্বরটা পোস্টে দেখতে জুনিয়র আর্টিস্ট নিয়োগ করা হবে, অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 25 বছরের মধ্যে এজ হতে হবে, স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের ম্যাট্রিকুলেশন থাকতে হবে, তার পাশাপাশি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স অথবা আপনাদের 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকতে ফাইন আর্টসের উপর, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর 13 নম্বর পোস্টে দেখতে পাচ্ছেন ড্রাইভার নিয়োগ করা হবে। তো ড্রাইভারের মধ্যে এখানে 3টি ভ্যাকান্সি রয়েছে, এখানে স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনাদের ক্লাস 8 পাস করা থাকতে হবে, তার পাশাপাশি আপনাদের হেভি ড্রাইভিং কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অটোমোবাইল নলেজ মেশিন সম্বন্ধে নলেজ থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করবেন, করার পর প্রিন্ট করবেন, করার পর আপনারা এটি পুরো ডিটেলস ফিল আপ করবেন। এখানে আপনাদের সেলফ অ্যাটাস্টেড ফটো লাগাবেন, এখানে আপনার কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নেম, অ্যাডভার্টাইজমেন্ট নেম, নাম্বার, ডেট, আপনার নেম, হাজব্যান্ড বা ফাদার্সের নেম, আপনাদের বাকি ডিটেলসগুলো, ডেট অফ বার্থ, এজ, ক্যাটাগরি, রিলিজিয়ান, এক্স সার্ভিসম্যান হ্যাঁ কি না, ন্যাশনালিটি, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, তারপর পার্সোনাল পিডাব্লিউডি পার্সন কিনা, এই সমস্ত ডিটেলস আপনারা দেখে নেবেন। এরপর আপনাদের অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু এগুলো লিখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে তাহলে আপনারা এগুলো উল্লেখ করবেন। এক্সপিরিয়েন্স কী কী রয়েছে সেগুলো আপনাদের এখানে লিখতে হবে। শর্ট হ্যান্ডের জন্য আপনাদের এখানে টাইপিং স্পিড কত, কম্পিউটার লিটারেসি সম্বন্ধে কী, এগুলো আপনাদের লিখতে হবে। এখানে আপনাদের ডিমান্ড ড্রাফটের নাম্বার এবং এখানে ডেট আপনাদের দিতে হবে। এনি আদার রিলেভেন্ট যদি এক্সপ্লেনেশন থেকে থাকে তাহলে আপনার সেদের এগুলো লিখতে হবে। এরপর আপনাদের এখানে সিগনেচার করবেন। আর এখানে আপনাদের এখানে বলা হয়েছে কী কী ইনক্লোজ করছেন আপনারা এই ফর্মের সময়, সেগুলো আপনাদের নামগুলো লিখবেন। আর সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের এখানে হতে হবে সেলফ অ্যাটাস্টেড। আর এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে টার্ম কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, তো আপনারা এখানে দেখে নিতে পারবেন। আপনাদের এজ লিমিটে যদি গভর্নমেন্ট রুল অনুযায়ী যেটি রয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য সেগুলো এখানে রয়েছে, সেইভাবে আপনারা সার পেয়ে থাকবেন। আর এখানে আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি যখন অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা এর মধ্যে একটা খামের মধ্যে ঢুকিয়ে সেই খামের উপর আপনারা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেই পোস্টের নেম, এবং এখানে আপনাদের একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে। সেই ডিমান্ড ড্রাফটে এখানে দেখতে পাচ্ছেন 500 রুপিস জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি বা পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে কোনো রকম ফি লাগবে না। তো জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটরা আপনারা একটি ডিমান্ড ড্রাফট কাটবেন 500 রুপিসের। আর ইন ফেভার অফ ন্যাশনাল বুক ট্রাস্ট পেয়েবেল অ্যাট নিউ দিল্লি, এই অ্যাড্রেসে আপনারা পেয়েবেল করে একটি ডিমান্ড ড্রাফট কেটে সেই ডিমান্ড ড্রাফট এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টসগুলো আপনারা একটি খামের মধ্যে ঢুকিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন পোস্ট অফিসের মাধ্যমে। তো আপনাদের এটি 30 দিনের মধ্যে পৌঁছাতে হবে। তো এটি লাস্ট ডেট আপনারা এখানে দেখে নেবেন 14ই ফেব্রুয়ারি। তো এই লাস্ট ডেট, এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছাতে হবে, তাহলে আপনাদের এটি অ্যাকসেপ্ট করা হবে। তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করতে চাইলে এইভাবে আবেদন করে নেবেন। আর ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন। আর আপনারা যদি এই নোটিফিকেশন ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।